আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস দেখেন আমাদের ছোট ভাই সায়ান যারা আজকে আকিকা ছিল না 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 গাইস দেখেন ও কিভাবে নায়কের মতো আশফার কোলে শুয়ে রয়েছে। তো গাইস এর বর্তমানে 3 মাস আর কিছুদিন হবে, কিছুদিন আগে 3 মাস হয়েছিল। তো গাইস আজকে আমি হচ্ছে আমাদের নতুন বাসা ওটা রুম টু অলরেডি দিয়ে দিয়েছি, পেছনে আরেকটা যে বাসা আছে ওটা এখন ট্যুর দিব। সায়ান দেখেন গাইস, দেখেন সায়ান কি কিউট, ওর আজকে আকিকা হয়েছিল। এতবার বলতাম আমি এটা 200 বার বলে ফেলছি মিনিমাম 100টা ভিডিওতে। গাইস দেখেন পরে। তো গাইস যখন আমাদের বাবু গুলু মুলু তোমরা কি বলতে পারো এভাবে? দেখো কি করে বসে রয়েছে লাকশাহেম একদম এই পাশে এই পাশে গাইস দেখছেন কি নায়কের মতো বসে আছে। গাইস 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 কি আরামসে বসে আছে আপ্পার কোল, আমাদের প্রিয় আশফার কোল। তো গাইস দেখেন না, মুখ দেখানো যাবে না। কেন? হ্যাঁ, মুখ দেখলে ওরা নজর দিয়ে দিবে আমার ভাইয়া, দেখানো যাবে না। আচ্ছা আপনার যারা মেয়ে আছেন, মেয়ে মানুষে কখনোই বেবির দিকে তাকাবেন না, তাহলে আপনাদের আমার সুন্দর ভাইয়ের উপর নজর লেগে যাবে। কিরম করতেছে গাইজ আমি শানের মুখটা ঢেকে রাখতেছি এভাবে, তো গাইজ যাতে ওর নজর না লাগে। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শায়ান কষ্ট পাচ্ছে যে আমরা তাকে ক্যামেরার ভিতর দিচ্ছি না, কিন্তু ওকে যে বুঝতে হবে যে ও যদি ক্যামেরাতে আসে ওর উপর নজর লেগে যাবে, এটা তো বুঝতে হবে। এগুলো হচ্ছে সুন্দর সুন্দর ফুল, এটা হচ্ছে আমার দাদু লাগিয়েছিল। এখানে কিছুদিন আগে আমরা একটা বীজ ঢেলে দিয়েছিলাম, এই বীজ থেকে গাছ বেরোবে। তো গাইজ আমার আসলে ভালো লাগতেছে না। তো গাইজ আসা স্যারের মুখ ঢাকো। তো গাইজ এই ভিডিওটা একটু ঘোলা ঘোলা আসতেছে, কেন আমি নিচে জানি না, ঝাঁকাচ্ছি তাও ঘোলা আসতেছে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।